করার জন্য একটা সফটওয়্যার দরকার পড়ে, এটা হলো টিএফটিপি। এটা 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 আচ্ছা, আমি উপরেরটা ক্লিক করতেছিলাম বারবার। ও আচ্ছা 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 আচ্ছা, এই যে হ্যাঁ, ফ্রি ডাউনলোড, ঠিক আছে, থ্যাঙ্কস। হইতে পারে ভাই, আমার আইডিয়া নেই। এগুলো সাধারণত সিকিউর, ধরেন যে একটা ডিভাইস যদি বাংলাদেশে ঢুকাইতে হয়, মানে এগুলোর একটা ডিভাইস বাংলাদেশে ঢুকাইতে হলে বিটিআরসি থেকে অনুমোদন নিতে হয়, কারণ এগুলো হচ্ছে নেটওয়ার্কিং জিনিস, তো এগুলো সাধারণভাবে আর কি করা যায় না। এগুলো প্রত্যেকটাতে ম্যাক অ্যাড্রেস আছে, সিরিয়াল নাম্বার আছে, সবগুলা বিটিআরসির কাছ থেকে পারমিশন নিয়ে তারপর কাস্টমস থেকে ছাড়াইতে হয়, নাহলে এছাড়া বাংলাদেশে মানে ইউজেবল থাকে না। হইতে পারে ভাই, আমার আইডিয়া নেই। এগুলো আমি যত জানি এগুলো রিপেয়ার করে না, কারণ এগুলো ওএম এর বিষয়, তো ওএম এর এগুলো সাধারণত সবার জন্য এক্সেস থাকে না। এই যে টিএফটি ইনস্টল দিলাম, যা আছে তাই রাখবেন, ইনস্টল দিয়ে যাবেন। সবচেয়ে ইউজেবল কারণ হচ্ছে কি, আপনি যে ডিভাইসগুলো নিয়ে কাজ করবেন সব ডিভাইসে যে ইউএসবি পোর্ট থাকবে এরকম কোনো কথা না। এরকম অনেক বড় বড় ডিভাইস আছে যেগুলোতে ইউএসবি পোর্ট নাই, ওগুলো তো আর আপনার পেন ড্রাইভের থ্রুতে মানে ওএস দিতে পারবেন না। আপনার হচ্ছে আলটিমেটলি দেখা যায় টিএফটি সার্ভার ইউজ করতে হবে, বুঝছেন? এটা ওপেন করি। ওপেন করার পরে এর আগে হচ্ছে একটা কাজ করি, আমরা হচ্ছে ওয়াইফাইটা বন্ধ করে দিই। ভাই এই কেবলটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্টের সাথে কানেক্ট দেয়, মানে ভালো ডিভাইসের ম্যানেজমেন্ট পোর্টের সাথে। আর একটা এগুলো হচ্ছে একেবারে অরিজিনাল কেবল, যে এই কারণে হচ্ছে মোটা, এগুলো বানানো না, মানে কাটা না, একেবারে কোম্পানি থেকে পাঠানো। কানেক্ট দিলাম না, এই কনসোল কেবলটা হচ্ছে ভালো ডিভাইসের সাথে হচ্ছে কানেক্ট দেয়। কনসোলে দেবো? হ্যাঁ, আসুক, আসছে। এখন হচ্ছে ম্যানেজমেন্ট যে পোর্ট, ওই পোর্টে হচ্ছে একটা আইপি অ্যাসাইন করবো, বুঝছেন? ম্যানেজমেন্ট পোর্টে হচ্ছে আইপি অ্যাসাইন করবো। ইন্টারফেস সিলেক্ট করতে হবে তাকে। গিগ ম্যানেজমেন্ট পোর্ট হচ্ছে আমাদের 0/0, এটা যদি দেখতে চান তাহলে হচ্ছে ডু শো ইন্টারফেস স্ট্যাটাস। এখন দেখেন হচ্ছে কি কি পোর্ট আছে। এই যে 0/0 যেটা, এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট পোর্ট। ম্যানেজমেন্ট পোর্টের মধ্যে হচ্ছে একটা আইপি বসাই, কন্ট্রোল সি, গিগ 0/0। হ্যাঁ, ধরেন আইপি অ্যাড্রেস দিলাম 192.168. কত দেবো? 10.1, এরা ইয়ে রাখি 255.0 2WR দেই, সেভ করলাম। ভাই দেখতেছেন মোবাইল পরে টিপেন, সেভ করলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এই সিরিজের, মানে এই যে এই সিরিজের হচ্ছে একটা আইপি আমাদের হচ্ছে, হ্যাঁ মানে ইয়েতে বসাতে হবে, অ্যাডাপ্টারে বসাতে হবে, ইথারনেট অ্যাডাপ্টারে। হচ্ছে কত দিলাম? 10.1 দিছিলাম, এটা দিয়ে 10.2। একই সিরিয়ালের মধ্যে থাকতে হবে, তাহলে তো হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হবে না। যদি আলাদা নেটওয়ার্ক হয় তাহলে তো আমাদের রাউটিং করা দরকার পড়ে। আমাদের পয়েন্ট টু পয়েন্ট হইলে একই সিরিয়ালের হচ্ছে আইপি দরকার পড়ে। সেভ দিলাম। এখন হচ্ছে পিসি থেকে পিং করে দেখি যে এই আইপিটাকে পিং করতে পারে কিনা, মানে এই আইপিটাকে। পয়েন্ট 10.1 পাইছে, পাইতে পিং করতেছে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে টিএফটি যে
সফটওয়্যারটা ডাউনলোড দিলাম, এই সফটওয়্যারটা হচ্ছে প্রথম ওপেন করব। ওপেন করার আগে একটা কাজ করি, যে হচ্ছে আমরা কোন লোকেশনে আমাদের হচ্ছে আইওএস ফাইলটা আর কি রাখতে চাই। ধরেন যে এদিকে একটা ফোল্ডার বানাই প্রথম, তাহলে হচ্ছে ফাইলটা খুঁজে পেতে সুবিধা হবে। ধরেন যে এটার নাম দিলাম ওএস ফোল্ডারটা। হ্যাঁ, এখন হচ্ছে টিএফটি যে সফটওয়্যারটা আছে ওইটার মধ্যে আবার যাওয়ার পর হচ্ছে এই ব্রাউজে ক্লিক করলে আপনি হচ্ছে লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন। আমি হচ্ছে ডেস্কটপের মধ্যে, এই যে ডেস্কটপের মধ্যে হচ্ছে ওএস এর মধ্যে হচ্ছে ফাইলটা রাখতে চাইতেছি। ওএস সিলেক্ট করার পরে এখন হচ্ছে এখানে সার্ভার ইন্টারফেস কোনটা, আমরা হচ্ছে এই যে 10.2 যেটা হচ্ছে আমাদের ইথারনেট পোর্টে যে আইপিটা বসাইছি। এখন টার্মিনাল আবার যাওয়ার পর হচ্ছে এখন যে কাজটা করবো আগের মতো হচ্ছে এখন পুরো এক্সিটটা লিখতে হবে, এক্সিট আগের মতো হচ্ছে শো প্লাস, এই কারণে শো ফ্লাশ, তারপরে করব। এটা নিচের দিকে ছিল মেবি ফাইলটা, না? হ্যাঁ, মানে ওয়েস্টটা একদম নিচে। হ্যাঁ, এই যে ফাইলটা। এখন এই ফাইলটাকে কপি করার জন্য আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে কপি ফ্ল্যাশ, যে ফাইলটা যেটা ফ্ল্যাশ করতে চাইতেছি। কমান্ডটা হচ্ছে একটু হয়েছে, এই দেখেন আবার সিলেক্ট করা আছে, রাইট বাটনে ক্লিক করলাম। এখন হচ্ছে কোন জায়গায় হচ্ছে আমি সেটটা করতে চাইতেছি, আমি করতে চাইছি টিএফটিপিতে, টিএফটিপি। দাঁড়ান 1 মিনিট, আইপ্যাডটা চাইছিল, আইপ্যাডটা দেওয়া নেই। 1 মিনিট, আইপ্যাড ডেসটা হচ্ছে 192.168. হচ্ছে 10.2 দেখি। কারণ টিএফটিপিটা ওপেন করি পাশে, এই দেখেন কপি হইতেছে, দেখছেন কপি হইতেছে। আমার পেন ড্রাইভ দরকার পড়ছে, কোনো পেন ড্রাইভ লাগানো কিছু নেই, আমরা রিমোটলি ইচ্ছা করলে হ্যাঁ মানে পিসিতে নিতেছি ওয়েস্টটা। আবার এই টিএফটি হচ্ছে এই ইয়াতে মানে হচ্ছে আমাদের সুইচের মধ্যে হচ্ছে ওএস দিতে পারি আমরা। হ্যাঁ, ডাউনলোড করে হচ্ছে ওদিকে দিয়ে দিতে পারি। ডিএনএস3 তে মানে এরকম টিএফটিপি সার্ভার ক্রিয়েট করে প্যাকেটটা সার্ভ করতে পারবেন। রিয়েল ডিভাইসে করার মজা ওরকমটা বুঝলেন। রিয়েল ডিভাইসে যেমন আপনি করতে যাবেন, করতে গেলে অনেক ধরনের হ্যাঁ ওই তো প্র্যাকটিসের জন্য করতে পারেন। রিয়েল ডিভাইসের সাথে যতদিন পর্যন্ত না যাবেন ততদিন পর্যন্ত হচ্ছে অনেক কিছুই বুঝতে পারবেন না। এই ডট ডট হচ্ছে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, মানে টোটাল কপি করাটা। আমরা হচ্ছে ওয়েস্টটার মধ্যে দেখি যে কপি হইতেছে কিনা। এই যে কপি কিন্তু হইতেছে, দেখছেন ফাইল কিন্তু অলরেডি চলে আসছে, 0 কেবি দেখাইতেছে, কারণ এখন হচ্ছে শেষ হয়নি। শেষ হলে তারপর হচ্ছে ফাইল কিন্তু কপি হওয়া শেষ। এই যে লেখা আসছে এত বাইট হচ্ছে কপি হয়েছে। এখন যদি আমি ফোল্ডারটার মধ্যে যদি যাই দেখি, এই যে কপি হয়েছে না, ফাইল কপি হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে